সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এমএস মিশনারিজের পক্ষ থেকে আজকে আমি আসছি মোহাম্মদ আমিন হাসান এবং আজকে সমস্যার সমাধান মানে সকল মানুষের সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। মানে ঘাস কাটার মেশিনের এত রিপোর্ট আসে যে ভাই ব্লেড নষ্ট হয়ে গেছে, ব্লেড ঘুরতেছে না, মানে ব্লেড ঘোরার সময় খড় কাটে কিন্তু খড়ের সাইজ কোনটা বড় হচ্ছে কোনটা ছোট হচ্ছে, মানে ব্লেড আটকায় যাচ্ছে, মোটরটা আটকায় যাচ্ছে। তো এইগুলা সমস্যাটা হয় এই ব্লেডের কারণে। আসলে ব্লেডটা অ্যাডজাস্টমেন্ট করাটা সবথেকে বড় বিষয়। এই ব্লেডের ধার 1 বছরে নষ্ট হবে না, 1-1.5 বছরে কিছুই হবে না, কিন্তু ব্লেডটা প্রতিনিয়ত মেইনটেনেন্সের মাধ্যমে রাখতে হবে, মানে অ্যাডজাস্ট করতে থাকতে হবে। কারণ যতই খড় কাটা হবে তত জিনিসটা ক্ষয় হতে থাকবে। যখন ক্ষয় হবে তখন কি করতে হবে, আপনাকে ব্লেডটা টাইট দিতে হবে। টাইট দিলে তখন আপনার এইটার সাথে এটা বাড়ি খেয়ে খড়টা কাটবে। তো এখানে টোটাল 4টা ব্লেড আছে, এটাকে একটা ব্লেড ধরা হয়, এটা হচ্ছে টোটাল 5টা ব্লেড। তো এই 5টা ব্লেড যখন দেখুন আমি এখানে দিচ্ছি কোনো বাড়ি খাচ্ছে না, তার মানে এখানে যদি কোনো কিছু যায় তাহলে সেটা আটকায় যাবে। আবার এই ব্লেডটা দেখুন সুন্দরভাবে বাড়ি খাচ্ছে, একটা শব্দ কিন্তু আসতেছে, একটু ভালো করে লক্ষ্য করুন। তো এই শব্দটা আসতে হবে কিসের জন্য, এই ব্লেডটা যখন এর সাথে বাড়ি খাবে তখন খড়টা কাটবে। আপনাদেরকে একটু এক্সাম্পল দিই, এটা মনে করুন একটি খড়। এই খড়টা আমি যখন এর ভিতরে দিব, মনে করুন এই খড়টা আমি এর ভিতরে দিলাম, দেখুন সুন্দরভাবে কেটে গেল। এখন এটা কিন্তু ধার নেই, মানে অ্যাডজাস্ট নেই। এটা যদি যায় কাটতেছে না কিন্তু, মানে এইভাবে ভেজে যাচ্ছে। তাহলে যখন কি হবে, যখন একগুচ্ছ খড় যাবে গিয়ে আটকায় যাবে, অথবা খড়গুলো এলোমেলো ভাবে, মানে সঠিকভাবে কাটবে না, এলোমেলো ভাবে কেটে বের হয়ে যাবে। তো যার জন্য আমাদের কি হবে, ব্লেডটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো চলুন আজকে আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি ব্লেড অ্যাডজাস্ট করে দেখাবো। করার জন্য আপনাদের এরকম সাইজের ডাল অথবা রেঞ্জ নিয়ে আপনারা করতে পারবেন, তবে ডালটাতে সব থেকে সুবিধা হয়। এটা হচ্ছে 13 সাইজের ডাল এবং সাথে আরেকটা লাগবে 14 সাইজের ডাল। তো প্রথমে আপনাদের কি করতে হবে, কি যে উপরের যে নাটটা আছে এটা ঢিল দিতে হবে, মানে প্রতিটার উপরের নাটটা ঢিল দিতে হবে, এইভাবে সবগুলো ঢিল দিয়ে রাখতে হবে। তো আমি অলরেডি ঢিল দিয়েছি, সবগুলো ঢিল দেওয়া আছে। এখন দেখুন আপনাদেরকে দেখাই যে এইটা বাড়ি খাচ্ছে, তার মানে বাড়ি খাচ্ছে না, তার মানে এখন আমাকে এই নাটটা টাইট দিতে হবে। আমি চলুন এই নাটটা টাইট দিই, একটা একটা করে আমরা নাট টাইট দিব এবং দেখবো যে বাড়ি কোথায় খাই। এখন খাই, এই যে এখন একটু ঘুরাই, এখনো বাড়ি খায় নাই, তার মানে আরো টাইট দিতে হবে আমাকে। এই যে এখন দেখুন বাড়ি খাচ্ছে, তার মানে এটা হয়েছে কিন্তু প্রপার ভাবে হয় না, তার মানে এটা আমাকে আরেকটু লুজ দিতে হবে, মানে একটু বেশি বাড়ি খাচ্ছে, শব্দটা বেশি হচ্ছে, আরেকটু লুজ দিলাম, মানে আরেকটু টাইট দিতে হবে। মানে এইভাবে প্রতিবারে আপনাকে দেখতে হবে যে কেমন ভাবে ব্লেডটা কাজ করছে কি করছে না। এই যে এবার দেখুন হালকা বাড়ি খাচ্ছে এবং ইজিলি নিচে চলে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। পরবর্তীতে আসি আমরা, এটাও সেম, মানে এটা এখন বাড়ি, আপনারা যখন এই জিনিসটা বাড়ি খাওয়াইতে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে 4টা নাট থাকে, ধরেন 1টা 2টা 3টা 4টা নাট থাকে। যখন এক সাইড বাড়ি খাবে তখন এই এক সাইড বাঁচবে, এইটা বাড়ি খেলে এইটা বাঁচবে, এইটা বাড়ি খেলে এইটা বাঁচবে। তো এখন বর্তমানে বাড়ি খাচ্ছে একটা, আপনারা একটা শব্দ শুনতে পাচ্ছেন, একটু ভালো করে লক্ষ্য করুন। তার মানে এটা এখনো বাড়ি খাচ্ছে না, এটা আমাকে আরো টাইট দিতে হবে। আমি এটা আরো টাইট দিলাম, এখনো বাড়ি খাচ্ছে না, তার মানে আরো টাইট দিতে হবে, আরো টাইট দিলাম, মানে আরো একটু টাইট দিতে হবে, আর এটা একটু লুজ দিতে হবে, কারণ এটা বেশি বাড়ি খাচ্ছে। এখনো এটা বাড়ি খাওয়া শুরু করে নাই। এই যে দেখুন এখন আপনারা একটা শব্দ পাবেন, মিশ্র শব্দ, এই একটা বাড়ি খালো এবং এই একটা বাড়ি, তার মানে এই ব্লেডটাও বাড়ি খাওয়া শুরু করছে, তার মানে এটা আমাকে আরেকটু লুজ দিতে হবে, মানে এখানে একটু কষ্ট হচ্ছে করতে, মেশিন ব্লেডটা নিচে যাইতে, এটা ধার তাড়াতাড়ি ক্ষয় হবে। এই যে এখন 2টা বাড়ি খাচ্ছে, দেখুন আমি যদি এটা আরেকটু ঢিল দিই, এটা যদি এখন ঢিল দিই একবারে, এটা এখন আর বাড়ি খাবে না, কিন্তু এটা বাড়ি খাবে, বুঝতে পারছেন? এটা কিন্তু আর বাড়ি খাচ্ছে না। আবার যদি আমি এটাও যদি ঢিল দিয়ে দিই তখন এটাও কিন্তু আর বাড়ি খাবে না, তখন ব্লেড ফ্রি। এইভাবে আপনাকে প্রতিটা নাট টাইট দিতে হবে এবং ঢিল দিতে হবে।
যেটা যখন এক সাইড টাইট দেওয়া হয়ে যাবে, আরেক সাইড যখন টাইট হয়ে যাবে ওই সাইডটা আরেকটু টাইট হয়ে যাবে, তখন কি অ্যাডজাস্টমেন্টটা আপনার এইভাবে নিয়ে আসতে হবে। তো এটাই হচ্ছে মূলত বিষয়। তো আমরা সম্পূর্ণ ব্লেডটা টাইট দিব, টাইট দিয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন শব্দ করে এবং কিভাবে খড় কাটে, এটা আপনাদেরকে আমরা কাগজ দিয়ে দেখিয়ে দিব। তো আমি টাইট দিয়ে আপনাদের সামনে আসছি। তো দর্শক মণ্ডলী, আমাদের সম্পূর্ণ ব্লেড সেটআপ দেওয়া হয়ে গেছে। এখন দেখেন প্রতিটা ব্লেড এখন বাড়ি খাবে। একটা বাড়ি খাইলো, দুইটা বাড়ি হলো, সবগুলো এখন এইভাবে বাড়ি খাবে। তো বাড়ি খাওয়ার ফলে হবে কি, যখন এখানে একটু যেটাই দিই, এখন এটা মনে করেন যে আমাদের খড়, এটা আমরা এখন দিলাম, প্রতিবারে বাড়ি খাবে এবং প্রতিবারে কেটে যাবে, প্রতিবারে বাড়ি খাবে, প্রতিবারেই কেটে যাবে। মানে সুন্দরভাবে দেখলেন যে প্রতিবার বাড়ি খাচ্ছে, প্রতিবারই কেটে যাচ্ছে। মানে এখন যতই খড় দিই আমরা, খড়ের সাইজ এর কোনো তারতম্য হবে না, বা খড়ের সাইজের কোনো ছোট বড় সাইজের হবে না। আপনারা গিয়ার অনুযায়ী যদি বড় করতে চান তাহলে বড় হবে, ছোট করতে চাইলে ছোট হবে। এবং যাদের যে সমস্যাটা ছিল যে খড় দিলে আটকায় যাচ্ছে, খড় বড় বড় সাইজ হচ্ছে, সেটা হবে না। এই জন্য আপনাদেরকে প্রতি সপ্তাহে অন্তত একবার, যদি রেগুলার আপনারা খড় কাটেন, মানে প্রতিদিন প্রচুর খড় কাটতে হচ্ছে যাদের জন্য, বিশেষ করে তাদের জন্য, আপনারা প্রতিদিন এই ব্লেড গুলো একটু অ্যাডজাস্টমেন্ট মানে একটু টাইট দিয়ে নেবেন। মানে প্রতি সপ্তাহে হালকা করে একটু হয়তো আপনার ক্ষয় হবে, একটু কমে যাবে, আপনারা হালকা করে একটু টাইট দিয়ে নেবেন, নিলে আপনারা বুঝতে পারবেন যে কতটা টাইট হয়েছে কি হয় নাই। তাহলে আপনাদের খড় কাটতে কোনো সমস্যা হবে না এবং ইজিলি আপনারা কাটতে পারবেন। এবং আমাদের যেহেতু মোটরটা ব্যবহার করা হয়েছে 3 ঘোড়ার, যার ফলে এটা অনেক শক্তিশালী এবং যেটাই পড়ুক কেটে চলে যাবে যদি একটু অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকে। আর আমরা এখন থেকে মেশিনের সাথে এই 13 এবং এই 14 সাইজের ডাল দুইটা ফ্রি দিচ্ছি, যাতে আপনাদের বাইরে খোঁজাখুঁজি করতে না হয় এবং আপনারা মেশিনের সাথে যেন এই জিনিসটা পেয়ে যান অ্যাডজাস্টমেন্ট করার জন্য। এবং আমরা মেশিনের মূল্য 29,500 থেকে কমিয়ে 29,000 টাকায় নিয়ে এসেছি এবং এটা শুধুমাত্র এই মাসের জন্য। তাই আপনারা দেরি না করে অর্ডার করে ফেলুন জলদি করে, কারণ এই মেশিনের স্টক আমাদের খুব কম আছে। সামনে যে মেশিনগুলো আসবে সেগুলো মেশিনের দাম আরো বাড়তে পারে, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ এই জন্য। তাই আজকের ভিডিও এতটুকুই। আবার সামনে আমরা আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো মেশিন নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।